হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমি গেছিলাম একটা নেমন্তন্ন বাড়ি, যে ভিডিওটা তোমরা আগেই দেখে নিয়েছো। তো এটা মেকআপ কি করেছিলাম তো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে। তো আমি মুখ চোখ ধুয়ে নিয়েছি আর ড্রেসও এখানে পরে নিয়েছি। তো এখানে লাগাচ্ছি আমি ক্রিম, মামা আর্থের ক্রিম এটা। তো ফাউন্ডেশন লাগাবার আগে ক্রিম লাগালে ফাউন্ডেশনটা বেশ ভালো রকম তোমার স্কিনে বসবে। আমি অতটা কিছু জানি না, কিন্তু যেটুকু জানি ওটা তোমাদের সাথে আজকে শেয়ার করতেছি। বুঝলা কিছু? তারপরে আমি লাগিয়ে নেবো এখানটাতে বিবি ক্রিম, আর তার সাথে লাগিয়ে নেব এটা হচ্ছে লিউমিনেটর, যেটা হচ্ছে ল্যাকমির লিউমিনেটর। তো তোমরা আগে পারলে লিউমিনেটর লাগিয়ে নিতে পারো, তারপরে ফাউন্ডেশন বিবি ক্রিম লাগাতে পারো। কিন্তু আমি ভাবলাম না, দুটোকে একসাথে মিক্স করে নিয়ে তারপরে লাগাইমবু। তো এটাকে দুটোকে একসাথে লাগিয়ে দুটোকে একসাথে মিক্স করে তারপরে আমি এটাকে ইউজ করতেছি। তো এখানটাতে আমি দুটোকে একসাথে মিক্স করে নিয়ে তারপরে ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। আর এটা আমি হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি, আমি কোনো ব্লেন্ডিং কোনো কিছু করছি না, ব্রাশ ট্রাশ কিছু ইউজ করছি না। তো লাইটের অভাবের জন্য এখানে অতটা ভালো বোঝাচ্ছে না, তো স্কিনটাতে বেশ ভালো রকম আমার বিবি ক্রিমটা বসে গেছিলো। তারপরে আমি বানিয়ে নেবো নিজে আইব্রাউজ, যেটা আমার একদমই নেই। আর আমি পেন্সিল দিয়ে এটাকে বানিয়ে নিই, তো বেশ ভালো লাগে দেখতে, ভালো লাগছে। তারপরে আমি লাগাবো একটু তোমার এখানে হচ্ছে শ্যাডো। তো অনেক দিন ধরে শ্যাডো কিছু লাগাই না। তো এখানে সুইস বিউটি শ্যাডো প্যালেট এটা। তো আমার কাছে অনেকগুলোই শ্যাডো আছে, তো আমি ভাবলাম এটা দিয়ে লাগাই, হালকা একটা মেকআপ করব, ওই জন্য বিবি ক্রিমই লাগালাম। তারপরে আমি এটাও নিয়ে নিচ্ছি, এটাও হচ্ছে অলরেডি সুইস বিউটির। তো আমি এখানটাতে গোল্ডেন শেডটা নিচ্ছি, যেহেতু আমার ড্রেসে গোল্ডেন টাচ আছে বলে এখানটাতে গোল্ডেন শেডটাকে নিয়ে নেব। তো যেহেতু লাইটের অভাবের জন্যে তোমরা অতটা ভালো বুঝছো না, কিন্তু এটা বেশ ভালো রকম বসেছিল আমার স্কিনে। তারপরে এখানটাতে লাগাবো আমি লাইনারটাও আমি নিচ্ছি এখানটাতে সুইস বিউটির পেন্সিল লাইনার। এই লাইনারটা দারুণ দুর্ধর্ষ এই লাইনারটা। তো এখানটাতে লাগিয়ে নেব ক্যামেরা অফ করে, কেন কি তোমাদেরকে দেখাতে দেখাতে টানা ব্যাকা হয়ে যাবে আমার, বুঝলা? তারপরে আমি লাগাবো মাস্কারা, যেটা আমার একদমই শেষ হয়ে গেছে। মাস্কারাটা হচ্ছে মেভলিনের মাস্কারা। আর আমার মুখটা দেখো কেমন টানা ব্যাকা করছি। তোমাদেরও কি হয় এমনি মাস্কারা লাগাবার টাইমে মুখ চোখ? আমাকে একটু জানিও তো। তো যাই হোক, এখানে আমি নিজের মাস্কারাটাকে ল্যাপাপুতি করে নিলাম নিজের চোখের মধ্যে। তারপরে এখানে লাগাবো আমি ব্লাশ, সেটাও হচ্ছে সুইস বিউটির। আর ব্লাশটা অনেকটাই নিয়েছিলাম, এখানে লাইটের অভাব অ্যাজ ইউজুয়াল। তো তারপরে নিয়ে নেবো নিজের হাইলাইটার, একটু হাইলাইট করে নেবো নিজেকে, বুঝলে তো? এমনিতে তো ফেসবুকে হাইলাইট হচ্ছি না, তো ভাবলাম মুখেই একটু হাইলাইট করে নিই। তো বেশ ভালো রকম নাক মুখ চোখ ভালো করে হাইলাইট করে নিলাম। ফেসবুকে জানি না কবে হাইলাইট হব, তোমরা তো কেউ আমাকে আর হাইলাইট করছো না। যাই হোক, তারপরে লাগাবো একটু লিপস্টিক, যেটা হচ্ছে নাইকার লিপস্টিক। এই শেডটা দারুণ, কিন্তু জানি না কেন আজকে এই মেকআপের ওপরে এই লিপস্টিকটা অতটা ভালো বসছিল না। আর আমার মুছে রাব করে আবার আলাদা লাগাবার টাইমও সেমনি ছিল না। তো এটাকে একটু লাইট শেড করার জন্য এর ওপরে আরেকটা লিপস্টিক লাগিয়ে নিলাম। তো এটা হচ্ছে তোমার ল্যাকমির লিপস্টিক, যেটা শেষ হয়ে গেছে। এটাকে তাও আমি টেনে হিচড়ে এটাকে লাগাবার চেষ্টা করছি। তো একটু লাইট হয়েছে লিপস্টিকটা, তো ভালোই লাগছে। আর কিছু করার নেই, পেছন থেকে বর ঠেলছে তাড়াতাড়ি করো বলে। তারপরে আমি এখানটাতে পরে নেব কানের ইয়াররিংস, যেটা ঝুমকোটা। এটা অনেক পুরনো, তো এটাই আমি পেলাম হাতের সামনে, আর এই ড্রেসটার সাথে বেশ ভালো রকম ম্যাচ করে গেছিলো এটা। তো এটাই আমি এখানটাতে পরে নিলাম। তারপরে আমি এখানটাতে পরবো টিপ, যেটা হচ্ছে ব্ল্যাক কালারের। বড় টিপটাই ছিল, ছোট টিপটা আমি আর পেলাম না খুঁজে। আর তারপরে অ্যাজ ইউজুয়াল নিজের হেয়ার স্টাইল, যেটা আমি সব সময় করি। আমার কাছে আর হেয়ার স্টাইলের কোনো অপশানই নেই এটা ছাড়া। তারপরে হয়ে গেলাম আমি রেডি। তো তোমাদের কেমন লাগছে না লাগছে একটু কমেন্টে জানিও। হ্যাঁ, খারাপ লাগছি জানি, অন্তত খারাপ লাগছি সেটাই বলে দাও।
তো চলো আজকে অবধি এতটাই। যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো। তোমাদের সাথে আবার দেখা হবে। বাই।